তো ধরো দেখি মধ্যে কেউ যদি চায় যে আমরা আর মাছ ধরবো না, মাছ খাইতে চলে যাবে, আমরা টাকা ফেরত দিয়ে 9টার ভিতরে টাকা ফেরত দিয়ে যে উঠে যেতে। কি মাছ ওটা? কালবোস। পুকুরে মাছ বলতে কি কি আছে? মাছ বলতে লালনটিকা মাছ আছে, মনোপিয়া মাছ আছে, রুই মাছ আছে, মৃগেল আছে, সার্পিয়া আছে, কাতলা আছে। বন্ধুরা আজ আমরা এসেছি ভাটপাড়া, এটি মধ্যমগ্রাম ভাটপাড়া বুকে এই পুকুরটি। এই পুকুরটি যে প্রথমবার পাস ছিল, এই পুকুরটি বেশ অনেক বড়। এই পুকুরটি খুলছে আগামী 13 তারিখ রবিবার। টিকিট মূল্য করা হয়েছে 600 টাকা করে, একটি করে হাত ছিপ ও 2 কাটা বসছি। তো আমি সম্পূর্ণ পুকুরটা আপনাদের দেখাচ্ছি। পুকুরটা মোটামুটি অনেকটা বড়। পুকুর মালিক বলছে 50টা মতো সিট হবে। আর এই পুকুরের যেসব শিকারীরা আসবে, যদি সকালে একান্ত মাছ না খায়, পুকুর মালিক বললো 9টার ভেতরে যারা মাছ ধরতে না চায়, সকাল 9টার ভিতরে যদি তারা উঠে যেতে চায়, সকালবেলা পয়সা নিয়ে তারা উঠে চলে যেতে পারে। তো আমরা আজ এসেছিলাম টেস্টিং করতে। টেস্টিংয়ে কত টাকা আমার মাছ খেলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। আর আমি এই পুকুরের চারপাশটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন যে চারপাশেই সিট হবে, ওই পারেও সিট হবে, এই বাড়ির ধারে যে পরিষ্কার করছে ওই সাইডেও সিট হবে। তারপরে পুকুরের যে দুপাশ আছে, এই দুপাশও পরিষ্কার করার কাজ চলছে। মোটামুটি চারপাশ মিলিয়ে 40 থেকে 50টা মতো সিট আনুমানিক এরকমই সিট করেছে পুকুর মালিক, যেটা বললো। আর এই পুকুরের টিকিট মূল্য আগেই বলেছি 600 টাকা করে, একটি করে হাত ছিপ ও 2 কাটা বসিয়ে আপনি ফেলতে পারবেন। পুকুরে আপনি 4 মশলা করতে পারবেন। আর একটা কথা বন্ধুরা, 4 মশলা করা যাবে ঠিকই, কিন্তু পুকুর মালিক বলল 4 মশলায় যে যা করবে সকাল 8টার ভিতরে 4 মশলা করে নিতে হবে। 8টার পরে কোনো রকম 4 মশলা আর পুকুরে ফেলতে দেবে না পুকুর মালিক। টোপ হিসাবে যেমন খুশি টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন। ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সিট বুকিংয়ের সময় অগ্রিম 200 টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে। আর সিটে বসার যে সিস্টেমটা আছে, আর যে যত আগে আসবে সে তার পছন্দ মতো সিট দেখে সেই সিটে সে বসতে পারবে। আর পুকুর মালিক যেটা জানালো, যদি একান্ত মাছ না খায়, সকাল 9টার ভেতরে যে উঠে যেতে চায়, আপনারা টাকা নিয়ে এই পুকুর থেকে উঠে যেতে পারবেন। আর এই পুকুর পর্যন্ত আসার পথ নির্দেশ হলো, আপনারা যদি কেউ বারাসাত কিংবা নীলগঞ্জের ওই সাইড দিয়ে আসেন, নীলগঞ্জের রাস্তা ধরে সোজা আপনার বলাঘর হয়ে সোজা চলে আসতে পারবেন ভাটপাড়া জলের ট্যাঙ্কি। ভাটপাড়া চ্যাংড়ার পুকুর বললে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আর যদি কেউ মধ্যমগ্রাম কিংবা সোদপুরের দিক হয়ে আসেন, সোদপুর টু মধ্যমগ্রাম যে মেন রোডটা আছে, মেন রোড ধরে যে বোটঘরের রাস্তাটা আছে, বোটঘরের রাস্তা দিয়ে সোজা ঢুকে একদম সোজা চলে আসলে ভাটপাড়া উদয়ন সংঘ কিংবা ভাটপাড়া জলের ট্যাঙ্কের কাছেই এই পুকুরটি। তাছাড়াও এই পুকুরের লোকেশান ডেসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা লোকেশান ধরে এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। তাও যদি আসতে কোনো অসুবিধা হয়, স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারে ফোন করে কোথা দিয়ে আসবেন, কিভাবে আসবেন সব কিছু জেনে নিতে পারবেন। তো আমরা টেস্টিং করছিলাম কতটা কেমন মাছ খেয়েছিল ও মাছের কেমন কি সাইজ, আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুকুর মালিক। দাদা, তোমার নামটা? আমার নাম শরীফ আলী। আচ্ছা, আগে জিজ্ঞেস করছি পুকুরটা কোথায়, স্থানটা কোথায় আছে? এটা হচ্ছে ভাটপাড়া জলের ট্যাঙ্ক। তা ভাটগ্রাম বারাসাতের মধ্যে ভাটপাড়া তো? হ্যাঁ, মধ্যমগ্রাম বারাসাতে বোটঘর বললেই হবে। আর টিকিট মূল্য কত করে? টিকিট মূল্য 600 টাকা। আর ছিপের কি কটা ছিপ? একটা ছিপ আর 2 কাটা বসছি? 2 কাটা বসছি। পুকুরে কি 4 মশলা করা যাবে? 4 মশলা সকাল 8টা পর্যন্ত করা যাবে, তারপরে আর মশলা করা যাবে না। যা মশলা করা সকাল 8টার ভেতরে করতে হবে। আর টোপের কি কোনো বিধিনিষেধ আছে? কোনো বিধিনিষেধ। আর তোমার নাম্বারটা একটু বলো। 82404166 16657। আচ্ছা, এই নাম্বারে কি ফোনপে আছে? আচ্ছা, বুকিংয়ের সময় কত নিচ্ছ? বুকিং যে যেরকম করবে, কম বেশি 200 টাকা দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা, আর পুকুরে মাছ বলতে কি কি আছে? মাছ বলতে লালনটিকা মাছ আছে, মনোপিয়া মাছ আছে, রুই মাছ আছে, মৃগেল আছে, সার্পিয়া আছে, কাতলা আছে। পুকুরে সিট সংখ্যা কটা মোট আন্দাজ? মোট আন্দাজ যা আন্দাজ 50-60টা মতো হবে। আর এখন ধরো শিকারীরা আসলো, মাছ খেলো না, সেই ক্ষেত্রে কোনো কি সিট? 9টার মধ্যে কেউ যদি চায় যে আমরা আর মাছ ধরবো না, মাছ খাইতে চলে যাবে, আমরা টাকা ফেরত দিয়ে 9টার ভিতরে টাকা ফেরত দিয়ে যে উঠে যেতে চাই।
লে চলে যাচ্ছে, মার হয়ে যাবে। হ্যাঁ এইটারে রেখে দে। লিয়া লিয়া খেলা হয়ে গেছে। লম্বা উঁচু করে ধর, একটু ঝুলকে ধর, আর একটু ছোট কর, এইদিকে ধর। বসেও বসেও খেলা যায়। তোমার পিছনে জায়গা ফাঁকা রাখতে হবে যাতে ছিপ উঁচু করা যায়। ওই দিকে গেলে দেখি। এই তো রুই মাছ, রুই মাছ। কি মাছ ওটা? কালবোস। এই বেঁধে যাবি, নেটে আট খাবে। হ্যাঁ এবার উঠে গেছে মাছটা, দিক দেখা দেখি একটু। আর কি বন্ধুরা, ঘন্টাখানিক মতো মাছ ধরেছিলাম, তার মধ্যে ঘন্টাখানিকে ধরতে গেলে সব মাছ যদি রাখতাম প্রায় 5-6 কিলো মতো মাছ হয়েছিল। তার মধ্যে নেটটা দিকে রাখতে কি এই মাছটায় মাছের সাইজগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে মাছের সাইজ, তার মধ্যে রুই মাছ, কালবোস মাছ এই ধরনের মাছও খেয়েছিল। আর মনোপিয়া মাছ থাকলে জানো আপনারা পুকুরে কীরকম খায়, অন্য মাছ সেরকম একটা খায়নি আজকে। তো পুকুরটা আজকে আবার দেখাচ্ছি। এখন পুকুরটা কিন্তু অনেকটাই বড়। তো এই পুকুরে একটা সিস্টেম ভালো লেগেছে পুকুর মালিক, যদি সকালবেলা মাছ না খায় যে সমস্ত শিকারে উঠে যেতে চান 9টার ভিতরে আপনারা উঠে যেতে পারেন, আপনাদের সম্পূর্ণ টাকা পুকুর মালিক ফিরিয়ে দেবে।